কালচারাল ফেসিসদেরকে সমূল উৎপাদন না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে। জুলাইয়ের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে আমাদের এই কালচারাল ফেস্ট এবং জুলাই জাগরণ। ফেসিবাদের যে মূল মুজিববাদ, তাদের যে কালচারাল এস্টাবলিশমেন্ট, সেটা এখনো থেকে গেছে। জুলাই বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে আপনারা জানেন এই জুলাই বিপ্লবে একজন সাংস্কৃতিক কর্মী শহীদ হয়েছে। উনি হচ্ছেন আমাদের উচ্চারণ শিল্প গোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল্লাহ তাহির ভাই। তো সকল শহীদদের আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা ফেসিবাদের পতন হলো, ফেসিবাদের যে মূল মুজিববাদ, তাদের যে কালচারাল এস্টাবলিশমেন্ট, সেটা এখনো থেকে গেছে। গত এক বছরে আমরা যদি দেখি বাংলাদেশে এই জুলাইকে নিয়ে যেভাবে কালচারালি আমাদের কাজ করার কথা ছিল, একাডেমিক্যালি জুলাইকে যেভাবে জাতির কাছে হাজির করা দরকার ছিল, সে জায়গায় অনেক বেশি গ্যাপ দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে তার সবটুকু দিয়ে আমরা চেষ্টা করছি, এবং তারই অংশ হিসাবে আমাদের যে আয়োজন আমরা করতে যাচ্ছি 1 আগস্ট থেকে 14 আগস্ট জুলাই জাগরণ এবং কালচারাল ফেস্ট, আমরা আশা করছি জুলাইয়ের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে আমাদের এই কালচারাল ফেস্ট এবং জুলাই জাগরণ। এই আয়োজনের মাধ্যমে আমরা জুলাইকে আবার প্রাণবন্ত করে তুলব। জুলাইয়ের সকল শহীদরা, জুলাইয়ের সকল গাজীরা আমাদের এই আয়োজনে তারা আসবে। এবং এর পাশাপাশি বিগত 16 বছরে খুনি হাসিনা বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম করেছে, সেটা আইন আগর তৈরি করার মাধ্যমে সে গণহত্যা চালিয়েছে, ক্যাম্পাসে যত শিক্ষার্থী নির্যাতন নিপীড়ন করেছে, এই সকল বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসবো। এর পাশাপাশি খুনি হাসিনা যে এই বাংলাদেশে এই মুজিববাদের মাধ্যমে, মুজিব শতবর্ষের মাধ্যমে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুপাট করেছে, সেই চিত্রগুলো আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা আশা করছি একটি স্মরণকালের সবচেয়ে বড় চিত্র প্রদর্শনী এবং কালচারাল অনুষ্ঠান হতে যাচ্ছে। এবং আমাদের প্রতিদিনের প্রোগ্রামের মধ্যে ডাইভার্সিটি আছে, প্রদর্শনীর পাশাপাশি আমাদের এখানে মঞ্চ নাটক থাকবে, সঙ্গীত থাকবে, এরপরে হচ্ছে ফিল্ম থাকবে, বিভিন্ন ধরনের আয়োজন থাকবে। তো আমরা আশা করছি সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা জুলাই যেভাবে রাজপথে নেমেছিল সেভাবে সর্বাধিক উদ্যানে নেমে আসবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে এখানে সরকারি, বেসরকারি, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো, আমরা সবাইকে আহ্বান করেছি এবং সবাই আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে এবং আমরা সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। এবং এর বাইরে কালচারাল ফেসিস্টরা তো এখনো আছে, যারা গত 16 বছরে হাসিনাকে হাসিনা বানিয়েছে, হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছে। এই কালচারাল ফেসিস্টদেরকে সমূল উৎপাদন না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা সবসময় বলি আমাদের এই জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে, কিন্তু তার যে কালচারাল এস্টাবলিশমেন্ট সেটা এখনো বিভিন্ন জায়গায় থেকে গেছে। এই কালচারাল এস্টাবলিশমেন্টদেরকে আমাদেরকে ভাঙতে হবে। সেটা ভাঙার জন্য আমাদের আরেকটা বিপ্লব দরকার, সেটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। এবং এই সাংস্কৃতিক বিপ্লবটা আমাদের জুলাইয়ের মাধ্যমে হবে। এই জুলাইয়ের যে শহীদদের যে স্যাক্রিফাইস, আমাদের জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে গ্রাফিতিগুলো যদি আপনারা এখনো দেখেন, সেখানে কিন্তু এখন আমরা বিপ্লবের সেই প্রতিধ্বনি শুনতে পাই। তো সেগুলো আমরা এই পুরো উদ্যান জুড়ে আমাদের প্রদর্শনীর মাধ্যমে, আমাদের মঞ্চ নাটকের মাধ্যমে, আমাদের যে কালচারাল ফেস্ট হবে সেটার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং এর মাধ্যমে এই মুজিববাদের যে কালো ছোঁয়া, তাদের যে রূপ, সেটাকে আমরা সম্পূর্ণ উৎপাদন করবো ইনশাআল্লাহ।